হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। আমার আসলে প্রচণ্ড জ্বর ছিল, তো যার জন্য আমি স্কুল যেতে পারিনি, ছুটি নিয়েছিলাম। কিন্তু বাড়িতে থেকে সর্বক্ষণ শুয়ে থাকতে দেখবে ভালো লাগে না। এবারে জ্বর গায়ে এবার সারাক্ষণ শুয়েছিলাম, বিরক্ত লাগছিল, তো ভাবলাম ছাদে একটু দাঁড়াই। রোদ দিয়েছে ভালো রকম, আর জ্বর গায়ে দেখবে রোদটা নিতে খুবই আরাম লাগে। তো ভাবলাম ছাদে একটু বসি। তো বসে থাকতে থাকতে হঠাৎ এই টবগুলোর দিকে নজর পড়ে গেল। কারণ অনেক দিন ধরে আমার ঘরে এই টবগুলো পড়ে আছে। যদিও এটা আমার স্টুডেন্টরা এই টবগুলো দিয়েছে, কারণ আমার কিছু স্টুডেন্ট আছে যারা এইসব হাঁড়ি-টাড়ি নিজেরা বানায়। তো তারাই আমাকে এনে দিয়েছিল, বলেছিল তুমি তো হাতের কাজ করো, তো তুমি এই টবগুলোতে কিছু কাজ করো। তারপর থেকে আমি রেখে দিয়েছিলাম, সেরকমভাবে কিছু বানানো হয়নি। তো তারপরে ভাবলাম যে বসে আছি, তো এগুলোই কমপ্লিট করে নিই। তার জন্য ভাবলাম যে ছাদে বসে বসে রোদও পাওয়া হবে, আর সাথে কমপ্লিটও করে নিতে পারবো। তো দেখো, এক একটা টবে আমি এক এক রকম ডিজাইন করেছি, যতটা পেরেছি শর্টে করেছি। কারণ ইচ্ছা ছিল যে কিছু মডার্নেট করবো টবগুলোতে, কিন্তু টবগুলো অনেকদিন ধরে পড়েও ছিল, আর মডার্নেট করার মতো ইচ্ছা আমার সেদিনকে ছিল না। আর তার জন্য ভাবলাম যে ওয়ারলি পেন্টিংই করি। আর আমি এই টবগুলো বেশিরভাগ কালো আর হলুদ দিয়েই করেছি। যদিও আমার ফেব্রিকের কালো রঙটা পুরোপুরি শুকিয়ে গেছিলো, তো তোমরাও কিন্তু এই কাজটা করতে পারো। দেখো, আমি টবের ওপরে যে কালো রঙটা করেছি, এই ফেব্রিকটা কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে গেছিলো, শক্ত হয়ে গেছিলো, যেরকম হয়ে যায়। তো তার মধ্যে কুসুম কুসুম যদি গরম জল দিয়ে দাও আর কিছুক্ষণ যদি রেখে দাও, তো দেখবে ওটা গুলে দিলে না রঙটা না একটু নরম টাইপের হয়ে যায়, আর ওটা কাজও হয়। আমার এই যে আমি যতগুলো টবে কালো রঙ দিয়েছি, এটা কিন্তু আমার পুরোপুরি রঙটা শুকিয়ে গেছিলো। কিন্তু সেদিনকে আমার দোকানে রঙ কিনতে যাওয়ার মতো অবস্থা তো ছিলামই না, কারণ জ্বর ছিল, ঘরে ছিলাম, আর কেউ এনে দেওয়ার মতো লোক ছিল না ঘরে। তো তার জন্য ভাবলাম ওইটাই যদি পারি তো দেখি। তো আমি এটা দেখেছিলাম একটা ভিডিওতেই দেখেছিলাম, যে বলা হয়েছিল যে যদি ফেব্রিকের মধ্যে একটা হালকা কুসুম কুসুম জল দেওয়া হয়, তাহলে নাকি সেটা কাজে কাজে লাগে। আর এই টোটকাটা কিন্তু আমার কাজে লেগেছে, তো তোমরাও ইউজ করতে পারো। আর আমি দুটো কালার ইউজ করেছি, এই কারণেই করেছি, প্রথম কথায় দুটো রঙ আমার কাছে ছিল। আর ২ নাম্বার হচ্ছে যে আমার ঘরের যে মানে ঘরের যে কালারটা, সেটা হচ্ছে হলুদ। তো তার জন্য আমি হলুদ আর ব্রাউনেরই বেশিরভাগ ঘরে কাজ করি, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। কিন্তু ব্রাউন কালার আমার কাছে ছিল না বলে আমি ব্ল্যাক দিয়ে করেছি, কারণ হলুদের সঙ্গে ব্ল্যাকটাও খুব সুন্দর লাগে। আর আমি ঠিক করেছি এটা রুমের মধ্যে এই টবগুলো ডেকোরেট করব। কিছু গাছপালা লাগাবো, কারণ গাছপালা আমি এমন একটা জায়গায় থাকি যে আমার সামনাসামনি যে কোনো নার্সারি আছে এমনটাও নেই। তো সেহেতু আমাকে তার জন্য ওয়েট করতে হবে, যবে আমি সুস্থ হব, তারপরে একদিন ছুটি পেয়ে একবার বেরোতে হবে আমাকে, তখন আমি গাছ কিনে নিয়ে আসবো। এবার ততদিন অবধি আমাকে টবগুলো এমনিই আমি সাজিয়ে রেখে দেবো ঘরের ভেতরে, তোমাদেরকে দেখাবো শেষে কেমন লাগছে। তো যাই হোক, আমি রুমের ভেতরে আসতে বাধ্য হলাম, রোদটা অতিরিক্ত লাগছে আর নেওয়া যাচ্ছিল না। তো দেখো, আমি ওই কারণে প্রত্যেকটাতেই হলুদ আর ব্ল্যাক কালারের উপরেই করেছি, আর আলাদা আলাদা ডিজাইন করেছি। তোমরা ভিডিওটা দেখো, তোমরাও এভাবে ডেকোরেট করতে পারো, এটাও কিন্তু ঘরের অনেকটা সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দেয়। আর আমি যে পেন্টিংটা করছি, এই পেন্টিংটা করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। ওয়ারলি পেন্টিং যে কোনো বোতলে বলো বা কোনো ডেকোরেশনের টিনের জিনিসপত্র, বা হয়তো টব বা ছোটো ছোটো ঘট, এর মধ্যে তুমি যদি ওয়ারলি পেন্টিং করো তো খুব সুন্দর দেখতে লাগে। তো এটা, আর এটা অনেকে আলুর ছাপ, আমি নিজেও আগে আলুর ছাপ দিয়ে করতাম, বেশ ভালো হতো। ত্রিভুজ আকৃতি আলু কেটে নিতাম, দিয়ে স্ট্যাম্পের মতো করে বসিয়ে বসিয়ে দিতাম। কিন্তু এই ক্ষেত্রে আমি দিলাম না, এই কারণে, কারণ আমি অনেকগুলো একসঙ্গে করছি প্রথম কথা, আর দ্বিতীয় কথা সবগুলো সাইজ আমি একই রকম করব না, কোথাও ছোট কোথাও বড় হবে। তার জন্য আবার আলুটা কাটিনি, নয়তো যদি একই সাইজের হতো তো আমি আলুর ছাপ দিয়েই করে দিতাম। এটাতে আরও বেশি সুবিধা হয়, একসঙ্গে খুব তাড়াতাড়ির মধ্যে অনেকগুলো কাজ হয়ে যায়। তো যাই হোক, চলো ওয়ারলি পেন্টিং সম্বন্ধে তোমাদের কিছু জানাই। আমরা যদি পুরনো ইতিহাস দেখি, তাহলে প্রথম থেকেই আমরা দেখব যে এই চিত্রকলা জিনিসটা কিন্তু প্রথম থেকেই এসেছে। তো এই যে ওয়ারলি পেন্টিং, এটা ওয়ারলি পেন্টিংও কিন্তু ভারতবর্ষের একটা প্রাচীন চিত্রকলা। তবে ভারতবর্ষের বাইরে সেরকমভাবে এটা কিন্তু এখনও পর্যন্ত প্রচলিত হতে পারেনি। এটা মূলত একটা
আদিবাসীদের ধারা বলতে পারো। মানে আদিবাসীরা যেভাবে জীবনযাপন করে সেরকমই কিছু ছবি এখানে তুলে ধরা হয়ে থাকে। আর এটা প্রথম উদ্ভব হয়েছিল মহারাষ্ট্র রাজ্যে। এটা প্রথম একটা উদ্ভব হয়েছিল। কিন্তু যেন ওইসব জায়গায় এখনও পর্যন্ত কিন্তু এই আঁকাটারই চল আছে। এখনও কিন্তু আদিবাসীরা এই আঁকাটাই সব জায়গায় দেওয়ালের গায়ে বা যেখানে যেখানে তাদের চিত্র আঁকা হয়, তো তারা এর উপর বেশ করেই কিন্তু এখনও ছবি আঁকেন। এটা যথারীতি চালের গুঁড়োকে সাদা রং হিসেবে ব্যবহার করে তারা লাল দেওয়ালে ছবিগুলো এঁকে থাকে। তো যার জন্য কী হয়, ছবিগুলো খুব সুন্দর দেখতে লাগে। এছাড়াও সহ্যদ্রি পর্বতের উত্তর আদিবাসী মানুষেরাও এই ধরনেরই ছবি এঁকে থাকেন। এই ধরনের ছবির মধ্যে একটা জিনিস আছে যেটা দেখে মনে হয় যে খুব সহজ ড্রয়িং, এমন কিছু না, কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তো দেখবে এক একটা ফিগারের মাধ্যমে অনেক কিছু কিন্তু বুঝিয়ে দেয়। হয়তো আমরা যেরকম ছবি আঁকি বা ড্রয়িং করি সেই ধরনের কিন্তু গলা বা ফিগার বা বডি বা হাত পা হয়তো সেরকম কিছুই এখানে স্ট্রাকচার হয়তো সেরকম নেই, কিন্তু এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে কিন্তু গোটা কী বোঝাতে চাইছে, পরিবেশটা কিসের বোঝাতে চাইছে, তারা নাচ করছে না তারা কিছু কাজ করছে, আমাদের কিন্তু এই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা পুরো জিনিসটা বুঝতে পারি। তবে বর্তমানে সরকার আর বেসরকার দুজনেই কিন্তু চাইছে এই চিত্রশিল্পটাকে বাঁচিয়ে রাখতে। তার জন্য নানা রকম উদ্যোগ নিয়েছে, মেলা, তারপরে শাড়ির মধ্যে নানা রকম কাজও আমরা দেখতে পাচ্ছি এখন। এই ওয়ার্লি পেন্টিং নানা রকম পটের ওপরে বা ইউটিউবে তোমরা দেখতে পাবে যে এখন সব জায়গাতে এই ওয়ার্লি পেন্টিংয়ের প্রচলন অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এটাও জানিয়ে রাখি যে 2016-তে ফেব্রুয়ারি মাসে একটা জাপানিজের আর্টিস্টের একটা গ্রুপ আছে যারা পালঘাট ডিস্ট্রিক্টের গঞ্জাত ভিলেজ বলে একটা গ্রাম আছে, গঞ্জাত বলে, তো সেখানে সেই গ্রামটাকে পুরোপুরি অ্যাডাপ্ট করেছে এবং সেটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে নানা রকম জিনিস দিয়ে, যেমন গোবর, তারপরে মাটি, কাঠের ওপর কাজ করে গোটা গ্রামটাকে, বাঁশের ওপর কাজ করে, মানে সব কিছু দিয়ে পুরো গ্রামটাকে সুন্দরভাবে সাজিয়েছে। এছাড়াও ডাহানু বলে একটা জায়গা আছে, গ্রাম আছে, সেখানেও কিন্তু এই ওয়ার্লি পেন্টিংকে বাঁচিয়ে রাখার জন্য নানা রকম এখনও উদ্যোগ চলছে। তো যাই হোক, তো আজ ওয়ার্লি পেন্টিং নিয়ে অনেক কিছুই বললাম, যেটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমরা কিছু জেনে থাকো তো কমেন্টসে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। মোটামুটি আমার 6টা টপ ছিল, 6টার মধ্যে আমি 5টা কমপ্লিট করে দিয়েছি, আর বাকি আছে মাত্র একটা টপ যেটা আমি এখন করছি। তবে হ্যাঁ, টপগুলোতে কি পুরো ঘন কাজ আমি করিনি, যেটা ফ্রন্টের দিকে থাকবে, কারণ এটা আমি ভাবছি যে এই পটগুলো আমি, আমার একটা জানলা আছে তো এই জানালার সামনেটাতে রাখবো, তাহলে জানালাটা দেখতে একটু বেশি সুন্দর লাগবে। কারণ জানালার সামনেটাতে অনেকটা ভেতর দিকেই, ঘরের ভেতর, রুমের ভেতর দিকেই অনেকটা স্পেস খালি রাখা আছে জায়গাটাতে, তো ভেবেছি ওইটাই টবগুলো দিয়ে গাছ লাগিয়ে ওটা ডেকোরেট করব। তো তার জন্য যেটা ফ্রন্টে থাকবে সেটাই আমি একটু ভালো করে কাজটা করেছি, আর পেছনের দিকগুলো সেরকম অত সুন্দর করে কাজ করিনি, মোটামুটি করেছি। কারণ আমার কাছে তো আগেই বললাম রং খুব কম ছিল, যে পুরোটা ঘন সুন্দর করে করবো এমনটা হয়ে ওঠেনি। তবে লাস্টেরটা যেহেতু দেখলাম যে হ্যাঁ রং বেঁচে আছে মোটামুটি, তার জন্য এটা পুরোপুরি কাজটা করছি। তো দেখা যাক কেমন লাগে। আমি তো গাছ তো এখন নেই যে গাছ লাগিয়ে তোমাদের দেখাতে পারবো, কিন্তু সাজাবার পরে গাছ ছাড়া কেমন লাগছে সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তবে তোমরা যদি চাও যতদূর সম্ভব দেখবে, তোমাদেরও ভালো লাগবে, কারণ আমার তো খুব সাজাবার পরে তো খুবই সুন্দর লাগছে। তো চলো দেখা যাক। এটা প্রায় শেষ হয়ে গেছে। আর অতি অবশ্যই যখনই তোমরা এই ফেব্রিকের কাজ করবে বার্নিশ অবশ্যই দিও। বার্নিশ না দিলে রঙটাও ফেড হয়ে যায়, আর তুমি যদি ভাবো যে বাইরে রাখবো তো তখন কি হয়, বৃষ্টির জলে সেই রঙটা অতক্ষণ টিকে থাকতে পারে না। তো তার জন্য যখন মাটির কাজের উপরে কিছু মাটির উপরে ফেব্রিকের কাজ করবে অতি অবশ্যই কিন্তু বার্নিশ দিও। আমিও বার্নিশ দিই, আর তাতে কি হয় রঙটাও অনেক দিন টিকসই হয়, আর গ্লেজটা থাকে, খুব সুন্দর একটা চকচকে ভাব থেকে যায়। তো এবার আঁকাটা দেখো প্রায় কমপ্লিটের মুখে হয়েই এসছে আমার। আজকে স্কুল ছুটি থাকাতে আমার একটা অনেক বড় কাজ হয়ে গেল, যদিও এই কাজটা অনেক দিন ধরে আমার পড়ে আছে।
অনেকদিন ধরে অনেক কিছু ভাবছিলাম এখানটা ডেকোরেট করব, কিন্তু কিছুই হয়ে উঠছিল না। তো যাই হোক, ভাগ্যিস টবগুলো ছিল, টবগুলো দিয়ে আমি কাজটা কমপ্লিট করে নিলাম। আর এরকম রিং রিং টাইপসের যেটা থাকে, এই ডিজাইনটা আমার খুব প্রিয় একটা ডিজাইন। এই ডিজাইনটা আমি খুব পছন্দ করি, কারণ এই ডিজাইনটা ঠিক আগেকার দিনের একটা পেন্টিংয়ের একটা ভাব থাকে। কারণ মা দিদারা যখন আলপনা দিত, আমি প্রায় দেখতাম যে এরকম গোল গোল করে আলপনাটা দিত। তো এবারে আমার তো আঁকা কমপ্লিট। এই বার্নিশটা দিয়ে একটু শুকিয়ে নিই, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি।